বেকারদের চাকরি নিয়ে সংবাদ মাধ্যমে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য। সংবাদ মাধ্যমে কথা বলছেন বেকারদের চাকরি নিয়ে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুনুন কি বলছেন তিনি। এটা সিএমএ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। সে বিষয়ে আমার সেই সম্যক ধারণাও নেই। সুতরাং যে কোনো ইস্যু, আমি আগেও বলেছি, বিং দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট, যে কোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ নয়। একটা শ্রেণী থেকে কি বলা হয়েছিল, জেআরবিটি জেআরবিটি জেআরবিটি, গ্রুপ সি গ্রুপ ডি। আমরা যখন চাকরি দেব, কোন চাকরি ভবিষ্যতে যেন কোন চাকরি না যায় সেটা চিন্তা করে সমস্ত কিছু আইন কানুন মেনেই আমরা দেব। 10,323 যেন না যায়। আজকে চাকরি দেব, 5 বছর পরে চাকরি শেষ হয়ে যাবে, এমন চাকরি আমাদের সরকার দেয় না, আমাদের মুখ্যমন্ত্রী দেয় না, আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশনও দেয় না। সুতরাং আমাদের যে চাকরি হবে, কখনো কোনো প্রার্থীকে ওই চাকরি খোয়াতে হবে না। সুতরাং আইন কানুন মেনেই সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া। আপনারা দেখেছেন চাকরি মেলা ভারতবর্ষে কোথাও হয়েছে এমন যে চাকরি মেলা দেওয়া হচ্ছে ট্রান্সপারেন্ট ভিত্তিতে? দিদের গভর্নমেন্টের সময়, সিপিআইএম গভর্নমেন্টের সময় চাকরি নিয়ে অনেক কেস হতো, মামলা হতো, চাকরি চলে যেত। আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন, যে চাকরিগুলো আমরা প্রদান করতে পেরেছি, একটা চাকরি আইনের দ্বারস্থ হয়েছে বা কোন চাকরি খোয়াতে হয়েছে কাউকে? সুতরাং আমি বলবো, আন্দোলন করে চাকরি নিতে হবে এমন নয়। সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি প্রদান করছে। আগামী দিনে আইন কানুন, নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিচার করেই চাকরি প্রদান করা হবে। শুনলেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ বক্তব্য। সংবাদ মাধ্যমে চাকরির বিষয় নিয়ে কথা বলছেন মাননীয় মন্ত্রী। আন্দোলন করে চাকরি হবে না, যত চাকরি হবে তা হবে 100% ট্রান্সপারেন্টের মধ্য দিয়ে। চাকরি হচ্ছে স্বচ্ছতার মধ্য দিয়ে। জেআরবিটিকে টেনে এনেছেন এবং সমস্ত বিষয়ে তিনি কথা বলছেন। আন্দোলন করে কোনো চাকরি হবে না। যারা অফারের জন্য আন্দোলনের কথা ভাবছো, যারা আন্দোলন করছো, যারা আন্দোলনের চিন্তা ভাবনা বা আন্দোলনমুখী হয়েছে, তাদের উদ্দেশ্যে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য যে আন্দোলন করে কিছু হবে না, আমরা চাকরি দেব একেবারে ট্রান্সপারেন্ট ওয়েতে, স্বচ্ছতার মধ্য দিয়ে, যেন 10,323 না হয়। 10,323কে টেনে এনেছেন কারণ 10,323 রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এবং রাজ্যের এক কলঙ্কজনক অধ্যায় তৈরি করে রেখেছে বিগত দিনে যারা ছিলেন এ রাজ্যে তারা। অর্থাৎ এক চাকরি দেবে, 5 বছর পর চলে যাবে, সেই চাকরি রাজ্য সরকার দেবে না। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর স্পষ্ট বক্তব্য, চাকরি হবে স্বচ্ছতার মধ্য দিয়ে, চাকরি হবে মেধার ভিত্তিতে। তাই প্রস্তুত থাকবেন প্রত্যেকে। চাকরির ক্ষেত্রে কোনো আন্দোলন নয়, কোনো চিন্তাভাবনা নয়। চাকরি দেবে সরকার তার স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা বজায় রেখে। এবং আগামী দিনে যারা বিভিন্ন ইন্টারভিউ দেবেন, আপনারাও প্রস্তুত থাকবেন এখন থেকে। যে কোনো মুহূর্তে স্পোর্টস ডিপার্টমেন্টে আপনারা দেখেছেন 301 জনের যে নোটিশ বেরিয়েছে চাকরির জন্য, স্পেশাল এডুকেটর 100-র উপর বেরিয়ে গেছে। অর্থাৎ এই যে 2025, এটা হচ্ছে গোল্ডেন ইয়ার ত্রিপুরা রাজ্যের জন্য। আমরা এক কথা বলতে পারি, জেআরবিটির অধ্যায় শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কারণ কিছুদিন পর জয়নিং দিয়ে দেবে। হেলথ ডিপার্টমেন্ট জয়নিং দিয়ে দিয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্ট যখন পোস্টিং দিয়ে দেবে কিছুদিনের মধ্যে বা মার্চের মধ্যে দেখবেন জেআরবিটি ক্লোজ চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এবার অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। কারণ যেটা সবচেয়ে বড় রিক্রুটমেন্ট হয়, সবচেয়ে বড় বিশাল আকার একটা চাকরি, সেটার জন্য অনেক কিছু বলা হয়, অনেক কিছু ভাবনা চিন্তা করা হয়। স্পেশাল এক্সিকিউটিভ একটা বড় অধ্যায় রয়েছে, কারণ এখানে 6,067টা পোস্ট। স্পেশাল এক্সিকিউটিভ রেডি, সেটাও দিয়ে দেবে। জিআরবিটি দেবে না বলে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যেগুলো সবচেয়ে বড় ইস্যু সেগুলো নিয়ে কথা বলা হয়। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো রয়েছে, যেখানে স্পোর্টস ডিপার্টমেন্ট 301 জন আমাদের রাজ্যের জন্য, এটা অনেক বড়। এবং অন্যদিকে স্পেশাল এডুকেটর 100 জনের উপরে, সেটা অনেক বড়। অর্থাৎ এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, এই যে 111 জন পেয়ে গেলে বা 301 জন পেয়ে গেলে, এই যে চাকরির শূন্য পদগুলো, এগুলো শেষ হয়ে যাচ্ছে। যার ফলে 301 জন বেকারত্ব তার নতুন জীবন, চাকরি জীবনে প্রবেশ করছে, নতুন চিন্তাভাবনা নতুনভাবে সৃষ্টি হচ্ছে। তারা এই যে কর্মসংস্থান নেই বলা হচ্ছে, কর্মসংস্থান আছে, শূন্যপদ তৈরি হচ্ছে, শূন্যপদ পূরণ করছে সরকার। একটু ধীরে হচ্ছে, কারণ সরকার বলেছে আমরা একটা চাকরি দেব, 5 বছর পর যেন সেই চাকরি চলে না যায়, আমরা সেই জন্য চাকরি দিতে একটু চিন্তাভাবনা করেই চাকরি দিই। বিগত দিনে 10,323 যেন না হয়। অর্থাৎ এই কথাই বলতে পারি আমি, স্বচ্ছতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা বজায় রেখে 100% ট্রান্সপারেন্ট ওয়েতে যেভাবে চাকরি দেওয়া হচ্ছে। জেআরবিটি বারবার উদাহরণ হয়ে থাকে,
বারবার প্রতিটা মিনিস্টার জেআরবিটির কথা তুলে ধরেন, রোজগার মেলার কথা বলেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সামনে রেখে, সাক্ষী রেখে, রাজ্যবাসীকে সাক্ষী রেখে যেভাবে আস্তাবল ময়দানে জেআরবিটির এবং ফার্মাসিস্ট বা টেকনিক্যাল সবাইকে যেভাবে 2800 চাকরি প্রদান করেছেন, দেশবাসী যেভাবে দেখেছে, পুরো দেশকে দেখিয়েছে। এটা আপনারা বলতেই পারেন ভোটের জন্য, এই জন্য, কিন্তু একবার ভেবে দেখুন, হলুদ খাম যারা পেয়েছে তাদের খুশি, তাদের খুশির জোয়ার, তাদের পরিবার কতটা খুশি, তাদের নিশ্চিত ভবিষ্যৎ, সেগুলো একবার ভাবতে হবে আপনাকে। আগামী দিনে আপনার ছেলে মেয়ে রয়েছে, আপনারা যারা রয়েছেন প্রস্তুতি নিচ্ছেন, আপনারা একবার চিন্তা ভাবনা করে প্রস্তুতি নিন, কারণ আগামী দিনে চাকরি পেতে হলে আপনাকে লড়াই করতে হবে, প্রস্তুতি নিতে হবে। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেই দিয়েছেন, আন্দোলন করে কিছু হবে না এই রাজ্যে, চাকরি হবে ট্রান্সপারেন্ট ওয়েতে, স্বচ্ছতার মধ্য দিয়ে। এখনো যারা ভাবছেন ঘুষ দিয়ে চাকরি হয়, এখনো যারা ভাবছেন সরকারের পার্টির লোকে চাকরি পেয়ে যায়, দুর্নীতি হয়, আপনারা ভুল পথে আছেন। আপনারা এখনো ঘুমিয়ে আছেন। সজাগ হন। চাকরি হবে দুর্নীতিমুক্ত, রাজনীতিমুক্ত, চাকরি হবে স্বচ্ছতার মধ্য দিয়ে। আমরা জেআরবিটি দেখেছি 100% উদাহরণ। অর্থাৎ সেটার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনাকে খাটতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্যের পর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।